গাজা উপকূলে ইসরায়েলি অবরোধের দেওয়াল টপকাতে সওয়ার হয়েছেন তিনি। সঙ্গে ত্রাণ, মনে ইস্পাত কঠিন সংকল্প। রুহি লোরেন আক্তার নামটা এখন শুধু একজন ব্রিটিশ বাংলাদেশি মানবাধিকার ধর্মী নয়, বরং চলমান এক নীরব প্রতিবাদের প্রতীক। ফিলিস্তিনের মানুষের অনাহারে মৃত্যুর মুখে খাদ্য ও জরুরি সামগ্রী নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহরে তিনি ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী, যিনি এমন ঐতিহাসিক ও বিপজ্জনক মিশনে সরাসরি অংশ নেন। আলোকচিত্রী শহীদুল আলমের মতে, আরেকজন অধিকারধর্মী পাশে রুহির এই দুঃসাহসী পদক্ষেপ যেন বিশ্ব মানচিত্রে আরও একবার বাঙালির মানবিক মুখকে উজ্জ্বল করে তুলল। রুহি লোরেন আক্তার গত 18 সেপ্টেম্বর থেকে এই আন্তর্জাতিক নৌবহরের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজেই 1 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন, গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে এগিয়ে চলা ফ্লোটিলার অন্যান্য নৌযানের ঠিক পেছনে সামারটাইম জং নামের একটি জাহাজে তিনি অবস্থান করছেন। তার শেষ বার্তাটিতেও চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ় প্রতিজ্ঞা ছিল। আমরা চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ় প্রতিজ্ঞা এবং আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। তবে সেই আশা বাস্তবে রূপ নিতে পারেনি। ফ্লোটিলা কর্তৃপক্ষের সর্বশেষ খবর অনুযায়ী গাজার দিকে এগিয়ে যাওয়া 40টিরও বেশি বেসামরিক নৌযান সম্বলিত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সবগুলো জাহাজই ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় অনুপ্রবেশ করে আটক করেছে। নৌযানে থাকা 450 জনের বেশি অধিকার কর্মীকেও আটক করে ইসরায়েলের সামরিক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের মতো বিশিষ্ট জনেরাও রয়েছেন। রুহি লোরেন আক্তারও আটক হওয়া সেই অধিকার কর্মীদের মধ্যে একজন, যাদের গাজার ত্রাণযাত্রায় ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের মুখে থমকে গেল। রুহি লোরেন আক্তার পেশাগতভাবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস RBB নামে একটি মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটির মূল লক্ষ্য হল যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত মানুষদের পাশে দাঁড়ানো। সংস্থাটি জরুরি খাদ্য, স্বাস্থ্য সামগ্রী, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তাদের এই মানবিক কার্যক্রম চালু রয়েছে গাজা ও গ্রিসে। রুহির এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 2025 সালের অক্টোবরে মর্যাদাপূর্ণ নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে পার্সন অব দ্য ইয়ার সম্মাননা লাভ করেন। ফ্লোটিলা থেকে পাঠানো ভিডিও বার্তায় রুহি তার বাঙালি পরিচয় গর্ব প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, আমরা সবাই একদিন মুক্ত হব। আটকের আগে রুহি লোরেন আক্তার একটি জরুরি ভিডিও বার্তায় বলেন, শুধু খাদ্য, শিশু খাদ্য, বেবি ফর্মুলা এবং জরুরি সরঞ্জাম বহনকারী ত্রাণবাহী জাহাজগুলোকে আন্তর্জাতিক পানিসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটক ও অংশগ্রহণকারীদের অপহরণ করেছে। তিনি এটিকে একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তবে চরম প্রতিকূল পরিস্থিতিতেও রুহির কণ্ঠে ছিল মুক্তির দৃঢ় প্রত্যয়। এই সংগ্রাম এখানেই শেষ নয়। তিনি গাজার মানুষের পাশে থাকার এবং আটক হওয়া সহযোদ্ধাদের জন্য আন্তর্জাতিক সমর্থন বজায় রাখার আহ্বান জানান। রুহি আক্তারদের মতো অকুতভয় কণ্ঠগুলোর এই সাহসিকতা ও বর্তমানে তার আটক হওয়া গাজার মানবিক পরিস্থিতি ও ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের গুরুত্বকে আরও একবার তুলে ধরল। তাদের এই সংগ্রাম প্রমাণ করে মানবতার পথে সাময়িক বাধা আসতে পারে, কিন্তু সংকল্প শেষ হয় না।